এসআইআর এর শুনানিতে হেনস্থা দুর্ভোগের ছবি মালদায়। 90 ছুঁই ছুঁই মহিলাকেও সশরীরে শুনানি কেন্দ্রে তলব। একইভাবে শুনানিতে হাজির পক্ষাঘাত জনিত সমস্যায় ভোগা মহিলা ভোটাররা। মালদহের জেলা স্কুল শুনানি কেন্দ্রে এমনই ছবি ঘিরে উঠেছে নানা প্রশ্ন। ছেলে খোকন দাসের দাবি, বয়স এবং শারীরিক সমস্যার কথা জানানোর পরেও শুনানি কেন্দ্র থেকে বা শুনানি থেকে ছাড় দেওয়া হয়নি। এ নিয়ে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে মালদা শহরের মনস্কামনা পল্লীর বাসিন্দা মা ঝর্ণা দাস আর পক্ষাঘাতজনিত সমস্যায় আক্রান্ত বোন অঞ্জনা দাসকে এদিন মালদা জেলা স্কুল শুনানি কেন্দ্রে ডাকা হয়। চরম শারীরিক সমস্যার মধ্যেও মা আর বোনকে নিয়ে শুনানি কেন্দ্রে আসেন খোকন দাস। ক্ষোভ জানিয়ে তিনি বলেন, কয়েকদিন পরেই মা 90 বছরে পা দেবেন। দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন, কিন্তু তাদের শুনানিতে ডাকা হয়েছে। শুধু তাই নয়, বাড়িতে গিয়ে শুনানি না করে বাধ্য করা হয়েছে কেন্দ্রে আসতে। অভিযোগকারী খোকন দাস কি বলছেন, মানে ছেলে তিনি এই মহিলার, কি বলছেন শুনুন। আর ওর পিপিওটা দেয়নি, ওই জন্য হিয়ারিং রেখেছে। আজ থেকে তো 70 বছর ধরে তো ভোট দিয়ে আসছে, কোনোদিন কিছু অসুবিধা হয়নি। এখন একটা আবার চোথা দিয়েছে যে ওটা কল করেছে একে। তা আমরা তাও বললাম যে আমাদের তো এই অবস্থা, একটু দেখুন না, অসুস্থ। কোথায় বাড়ি আপনাদের? মনস্কামনা পল্লী, কিন্তু আমরা প্রথমে তখন ওখানে ছিলাম, আগে রেল কলোনি ছিলাম। তারপরে ওখান থেকে হয়ে আমরা যখন একটু মানে রেলের টাকা করিতে আটকে থাকে তো বাবা মরে যাওয়ার পর, ওই টাকাটা পাওয়ার পর আমি আবার বাবলাদার ওয়ার্ডে 21 নম্বর ওয়ার্ডে এখন বাড়ি গেলাম। আপনার ওনার শারীরিক অবস্থা কিরকম, কি অবস্থায় নিয়ে আসলেন? ওই টোটো করে যাই আমার করে ঘুরে দেন। কাকে কাছে নিয়েছেন আপনি? হ্যাঁ, এটা আমার বোন আর আমার মা, দুজনেই নাম্বার পড়ে গেছে। হ্যাঁ, দুজনেই নাম্বার পড়ে হ্যাঁ। গেছে। আর এরও একটা মেয়ে আছে শতদিনে, ও ক্যালকাটা ইউনিভার্সিটিতে এখন ডাক্তারি পড়তে, ওরও নাম্বার আছে। আপনার মায়ের বয়স কত? এই 90। 90 বছর বয়স। ওনাদের তো বাড়িতে গিয়ে হিয়ারিং করার কথা হয়েছিল। তো আমাদের তো বললো না। আমি তো বিএলওকে বারবার বললাম, বিএলওকে যে ওদেরকে একটু দেখুন না, দেখুন না। হ্যাঁ, তখন বললো যে না, যেতে হবে আপনাকে। সিআর না কি, ওদের ওদের কে অফিসার আছে আমি তো জানি না, বললো যে বাইরে ওখানে যেতে হবে। বয়স কত বললেন? এই আপনার ওই আর মনে করেন 4 দিন পরে 90 হয়ে যাবে। এভাবে প্রবীণ ভোটারের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানি না করে কেন শুনানি কেন্দ্রে তলব, তা নিয়ে ক্ষোভ জানান অনেকেই। তবে শুধু তারাই নয়, এদিন মালদহে জেলা স্কুল শুনানি কেন্দ্রে দেখা যায় দীর্ঘক্ষণ কোলে সন্তান নিয়ে দাঁড়িয়ে মহিলারা। আবার অনেক প্রবীণ মানুষও দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকেন প্রচণ্ড ঠান্ডার মধ্যেও। শুনানি প্রক্রিয়ায় অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। শুনানিতে ডাক পাওয়া অঞ্জনা দাস তিনি কি বলছেন শুনুন তার বক্তব্য। আমাদের সবার হয়ে গেছে, আমার হয়নি। সবার হয়নি, আমাদের বলেছিল তো বাড়ি বাড়ি যাবে, তো বাড়ি বাড়ি গেছিল বিয়েরা। না, আমাদের বাড়ি আসেনি। ঠান্ডার মধ্যে আসতে হলো। হ্যাঁ, ঠান্ডার মধ্যে। হ্যাঁ। ও, কার সাথে আসলেন এখানে? আমার খুব কষ্ট, পায়ে চলতে পারি না। কে নিয়ে আসলো আপনাকে? আমার দাদা। অসুস্থ আছেন? আমার পা প্যারালাইসিস হয়ে গেছে। আগে ভোট দিয়েছেন? হ্যাঁ, আগে ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি 18 বছর পর থেকেই ভোট দিচ্ছি। আমি ভোট দিয়েই যাচ্ছি। ডাকলো কেন? এই কি তো সমস্যা? এই 1 বছর হলো আমার পা এরকম হলো। জেলা তৃণমূল কংগ্রেস সহসভাপতি শুভময় বসু বলেন, যেখানে নির্বাচন কমিশনের উচিত ছিল বিএলওদেরকে সিনিয়র সিটিজেনদের বাড়িতে পাঠানো, বাস্তবে আমরা দেখলাম তা হলো না। এই তীব্র শীতের মধ্যে বয়স্ক মানুষদের অসহায়ভাবে শুনানি কেন্দ্রে আসতে হচ্ছে। আমরা এসআইআর সহায়তা কেন্দ্র খুলেছি। কোনো মানুষ সমস্যায় পড়লে আমরা তৃণমূল কংগ্রেস তার পাশে আছি। বিজেপি তার অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন মানুষকে হেনস্থা করতে চাইছে। তৃণমূল নেতা শুভময় বসু কি বলছেন এ বিষয়ে বা কি অভিযোগ করছেন তিনি শুনুন। দেখুন, এসআইআর এর প্রসেসে আমরা মনে করি এই শুনানির পর্বটা যেভাবে করতে চাইছেন নির্বাচন কমিশন বিজেপির ইনস্ট্রাকশনে, সেটা অবৈজ্ঞানিক। এই যে প্রয়োজনীয় ম্যাপিং এআই দিয়ে করছেন, এই ম্যাপিংয়ে বৈধ ভোটাররা হয়রানির শিকার হচ্ছেন। নির্বাচন কমিশন বলেছিল যে বাবা মা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা, এবং সেখানে যদি কারো মুসলিমের ক্ষেত্রে মোহাম্মদ বাদ থেকে থাকে তখন, তারপরে তো ওটা রেক্টিফাই হয়েছে। কোথাও পবন কুমারের জায়গায়
অন্য কিছু হয়েছে, এই সব যে ভুলগুলো এটা কিন্তু বিএলও স্তরে মিটিয়ে নেওয়া যেতে পারত। সেগুলোকে আবার ডেকে এই শীতের কনকনি ঠান্ডায় বাচ্চা নিয়ে অনেকে লাইনে। বাচ্চা নিয়ে দেখুন না, বৃদ্ধাদের ডাকছে, বলছে যে তাদের বাড়িতে গিয়ে শুনানি করবে। যখন ভোট বাড়িতে গিয়ে নিতে পারছে, তখন যদি তাদের শুনানির দরকার পড়ে, কেন নির্বাচন কমিশন বাড়িতে যাবে না? আর এই ঠান্ডা কনকনের দিনে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, আমরা দলগতভাবে নিশ্চয়ই তার বিরোধিতা করছি। আপনাদের ক্যাম্পও হয়েছে দেখলাম। এবং না, আমাদের পাশাপাশি আমাদের দলের নির্দেশ আছে যে আমরা এই শুনানি চলাকালীন প্রতিদিন আমাদের ক্যাম্প বসবে। ক্যাম্পে বসে কারো যদি কোনো জেরক্সের করতে সমস্যা হয়, কারো যদি কোনো ইমিডিয়েট ফটো তোলার জন্য ব্যবস্থা করতে হয়, এবং আমরা তো প্রথম দিন থেকে মাঠে ছিলাম। গোটা পশ্চিমবাংলায় যেটা ভেবেছিল অন্যান্য স্টেটের মতন যে এখানে ফুৎকারে মানুষকে ভোটের নাম বাদ দিতে হবে, আমরা প্রথম ঝাঁপিয়ে পড়ার ফলেই মানুষ কিন্তু প্রথম হয়রানি থেকে অনেকটা আমরা বাঁচিয়ে দিতে পেরেছি। তাদের নথিপত্র নিয়ে সমস্যা হচ্ছে, সেই সব নথিপত্র। হ্যাঁ, নথিপত্র তো আমাদের তো হেল্প ডেস্ক আছে, তার জন্য নথিপত্র দেওয়া নথিপত্র ফ্যামিলি রেজিস্টার আমাদের জোগাড় করে দিতে হবে। সরকারি জায়গায় বলে দেওয়া হয়েছে কোনো ভোটার যদি ফ্যামিলি রেজিস্টার বিভিন্ন সময় বিভিন্ন রকম সরকারি হয়, আইসিডিএস এর বিভিন্ন জায়গায় কাজ হয়। এরকম মানে যেখানে হিয়ারিং হচ্ছে তার পাশে ক্যাম্প করা নিয়ে বিজেপি প্রশ্ন তুলছে। না, এখন এর আইন বিএলএ আমাদের বক্তব্যটা পরিষ্কার। কালকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে বিএলএ 2 যখন বাড়ি বাড়ি যখন বিএলও যাচ্ছেন তার সঙ্গে থাকতে পারেন, তাকে যখন সব সয়ে দরকার হয়, কেন তিনি শুনানিতে থাকতে পারবেন না? আমরা তো এটার জন্য দলগতভাবে কোর্টে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। পাল্টা বিজেপির সাধারণ সম্পাদক বলেন, যেসব জায়গায় শুনানি হচ্ছে তার বাইরে তৃণমূল সহায়তা কেন্দ্র নামে ক্যাম্প খুলে এসআইআরকে প্রভাবিত করতে চাইছে। নির্বাচন কমিশন যথেষ্ট সক্রিয় রয়েছে, তারা যথাযোগ্য কাজ করবে। বিজেপি নেতা বিশ্বজিৎ রায় কি বলেছেন এ বিষয়ে শুনুন। দেখুন, তৃণমূল কংগ্রেস সংবিধানটা বোঝেন, কারণ হচ্ছে যে ইলেকশন কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দলকে গলিয়ে ফেলে। ইলেকশন কমিশন সর্বোচ্চ জায়গায় প্রয়াস করছে। সার্বিকভাবে আমার মনে হয় যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে যে বয়স্কদের বাড়ি বাড়ি গিয়ে যদি বিষয়টা দেখা হতো তাহলে ভালো হতো। নিশ্চয়ই আগামী দিন ইলেকশন কমিশন এই ব্যাপারে ভাববে, কিন্তু তৃণমূল কংগ্রেস দল সার্বিকভাবে বলে মা মাটি মানুষের দল, তারা কী করছে? তারা যে আরও বড় বড় কথা বলছে। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সৈনিক সেই জায়গায় বিভিন্ন জায়গায় আমরা এসআইআর ক্যাম্প খুলেছি, সেখানে ক্যাম্প খুলে এইসব পরিষেবা বিভিন্ন জায়গায় যারা যেতে পারছে না সেই পরিষেবা ভারতীয় জনতা পার্টির সৈনিকরা দিচ্ছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।